সন্তোষ শর্মাকে কিন্তু আমরা চাইলে সেকেন্ড ফাদার অব দ্য লিডার ঘোষণা করতে পারি। না হলে তাকে কিন্তু আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে তাকে কি সরকার হিসাবে কিন্তু ঘোষণা করতে পারি, কারণ তিনি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটা সরকার হইবে, কেউ কিন্তু তখন না বলতে পারবে না। যেমন মনে করেন আওয়ামী লীগের সাথে তার একটা সুসম্পর্ক রয়েছে। তারপর যদি আপনি সেনাপ্রধানের সাথেও কিন্তু তার ভালো সম্পর্ক, কারণ আমরা জানছিলাম যে ডক্টর ইউনূস আপনার ক্ষমতায় আসার পর বা ক্ষমতায় বসবে, এটা কিন্তু সেনাপ্রধান নাকি বুকে পাথর বাইতে তারপর বাইন্ধে নিয়েছেন। তার কিন্তু সেই পাথর থেকে আমরা তাকে রক্ষা দিতে পারি, তার আর বুকে পাথর বাঁধতে পারবে না। তারপর মনে করেন এই বিএনপির সাথে কিন্তু সন্তোষ শর্মার একটা সুসম্পর্ক রয়েছে, এবং বিশেষ করে সালাউদ্দিন সাহেবের সাথে সাথে সে কিন্তু থাকে। তারপর মনে করেন শেষমেশ বাকি ছিল জামাত এখন সন্তোষ শর্মাকে জাতির একটা শ্রেষ্ঠ সন্তান হিসাবে তাদের মঞ্চে কিন্তু জায়গা দিয়ে দিছে। তো আমি মনে করি সন্তোষ শর্মা তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা না, তখন আর উপদেষ্টা পদ রাখবো না, তখন আমরা বলবো কি জাতীয় সরকারের প্রধান হিসেবে আমরা রাখতে পারি, যেহেতু সন্তোষ শর্মাই আমাদের শ্রেষ্ঠ। সন্তোষ শর্মা সকল রাজনৈতিক দলের কাছে প্রিয়, এবং দলমত নির্বিশেষে আমি মনে করি জাতির সেকেন্ড ফাদার হিসাবে আমরা তাকে আখ্যায়িত করতে পারি। কারণ সন্তোষ শর্মার ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই, সন্তোষ শর্মার ব্যাপারে কারো কোনো অভিযোগ নাই। যদিও সে 5ই আগস্টের পর কিছুদিন পালিয়েছিল, সেটা স্বাভাবিক জিনিস, কিন্তু তিনি তো অনেকে অভিযোগ করেন যে ভারতীয় রয়ের সদস্য। তো ভারতীয় রয়ের সদস্য হইলে তো আরো ভালো, ভারতের সাথে আমাদের একটা সুসম্পর্ক গড়ে উঠবে, এবং ভারত হয়ে যাবে আমাদের একটা কি মানে আমাদের আশ্রয়দাতা বা আমাদের জাতীয় আপনার নিরাপত্তার একটা কেন্দ্রবিন্দু হয়ে যাবে, আমরাই ভারতের ভিতর ঢুকে যাব।